রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজারো রোগীর ভিড়। জীবন রক্ষায় জরুরি সেবার জন্য ছুটে আসেন রোগীরা। রোগীদের চাপে ওয়ার্ডগুলোতে জায়গা হয় না, তখন বারান্দায় মেঝেতেও পড়ে থাকতে হয়। তবে পরিস্থিতি সামাল দিতে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ের প্রকল্প হাতে নিয়েছিল কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের দেয়া টাকায় এ প্রকল্পের অর্ধেক কাজ হওয়ার পর এখন তা তালাবন্দী। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, তার পাশেই 20 শয্যার অনস্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার, রয়েছে মিনি ওটি, আইসিইউ, অক্সিজেন সরবরাহ লাইন, প্যাথোলজি ও ল্যাব। করোনাকালে বিশ্বব্যাংকের ইআরপিপি প্রকল্পের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে শুরু হয় নির্মাণ কাজ। তবে অর্ধেক কাজের পর তা থমকে আছে, অথচ এরই মধ্যে ব্যয় দেখানো হয়েছে 4,15,00,000 টাকা। ইআরপিপি প্রজেক্ট থেকে শুধুমাত্র 2টা অবজারভেশন রুম ছাড়া বাকি অন্য অনস্টপ ইমার্জেন্সি সেন্টারের যেসব ফ্যাসিলিটি আছে সকল কাজকর্ম সম্পন্ন হয়েছে অর্ধেক কাজ। অথচ গেল বছর উদ্বোধনের ফলক লাগিয়ে দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন পরিচালক। এখনও তালাবন্ধ সেন্টারটি। এটি না হওয়ার কারণে যেটি হচ্ছে, যে কোনো রোগীকেই কিন্তু সরাসরি এখানে আসলে পরে আমরা তাকে ভর্তির উপর যে দিচ্ছি অথবা আউটডোরে গিয়ে তাকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যার ফলে দেখুন বড় একটি স্বাস্থ্য সেবার অংশ কিন্তু জটিল হয়ে যাচ্ছে। এদিকে পুরনো অবকাঠামোর পরিত্যক্ত এই অংশে আনুষঙ্গিক আরও কাজ হবে। এজন্য বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প থেকে আরও 4.5 কোটি টাকার প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রজেক্ট আসার জন্য কিছু জটিলতা থাকে, তো এখন প্রজেক্ট যে পর্যন্ত আমাদের টেন্ডার করার অনুমতি না দেবে সে পর্যন্ত আমরা করতে পারবো না। আমরা এখন ডিজাইন ড্রয়িং সব কিছু ফাইনাল হয়েছে। প্রজেক্টে তো বিভিন্ন ফেজ থাকে, এই ফেজ টেজ ডিজাইন ড্রয়িং এগুলো ফাইনাল হয়েছে। হয়তো বা কিছুদিনের মধ্যে আমাদের ড্রয়িংটা ফাইনাল হয়ে অ্যাপ্রুভ চলে আসলে আমরা টেন্ডার করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেন্টারটি চালু হলে রোগীদের ভোগান্তি কমবে, নিশ্চিত হবে চিকিৎসা সেবা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।